সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি সিরাজগঞ্জ জেলার সাদাতপুর উপজেলার গাড়াদর ইউনিয়নের জাহানারা আপার বাড়িতে। উনি ডাউল দিয়ে সুন্দর সুন্দর বড়ি তৈরি করেন। অত্র অঞ্চলের সবচেয়ে বিখ্যাত ডাউলের বড়ি জাহানারা আপা। আমি আজকে আপনাদের ঘুরে ফিরে দেখাবো জাহানারা আপার তৈরি ডাউল দিয়ে কুমড়া বড়ি, সাদাতপুরের ঐতিহ্যবাহী ও বিখ্যাত কুমড়া বড়ি। আপনারা দেখছেন কুমড়া বড়ি তৈরি করে টিনের উপরে রৌদ্রে দিয়ে শুকানো হচ্ছে। দেখুন সুন্দর করে শুকানো হচ্ছে। এগুলি কিছুটা শুকানোর পর এগুলি উঠিয়ে নেওয়া হয়েছে যাতে চারিদিকে শুকানো যায়। আসসালামু আলাইকুম। আপনার নাম কি? মোহাম্মদ খচ্চবাকি। এই জায়গার নাম কি? এই জায়গার নাম তালগাছি। তালগাছি। এইগুলি তৈরি হয়েছে, আমরা কি বলেন আপনারা? শ্রমিকের কথা শুনলাম। কুমড়ো বড়ি শুনি কি দিয়ে তৈরি করেন এগুলো? এখানে ওই কুমড়ো দেয়া আবার ডাউল দেয়া। আচ্ছা, আর কি থাকে? আর কি দেয়? সম্মানিত ভিউয়ার্স, দেখুন কত সুন্দর সুন্দর কুমড়ো বড়ি তৈরি করে টিন দিয়ে উঁচু করে রাখা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন ডাউলগুলো প্রথমে গুঁড়ো করে নিয়ে এসে বিভিন্ন ধরনের পুষ্টিকর উপাদান মিশিয়ে এই মেশিন দ্বারা মিক্সড করা হয়। মিশানোর পর তারপরে সুন্দর করে ডাউলের বড়া তৈরি করে টিনের উপর রাখা হয়, রৌদ্রে শুকানো হয়। সমস্ত প্রাকৃতিকভাবে তৈরি এই কুমড়ো বড়ি খুবই সুস্বাদু। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি সুন্দর। দেখছেন একজন নারী শ্রমিক কাজ করছেন, কুমড়ো বড়ি উল্টিয়ে দিচ্ছেন। দেখুন সুন্দর সুন্দর কুমড়ো বড়ি সাজিয়ে রাখা হয়েছে বন্ধু। এই দেখছেন এগুলো মাসকালের ডাউল দিয়ে তৈরি করা হয়েছে। কুমড়ো বড়িগুলো খেতে খুবই সুস্বাদু। দেখতে পাচ্ছেন এগুলো দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা হচ্ছে। আমি আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, দেখুন কত সুন্দর সুন্দর কুমড়া বড়ি। এগুলো প্যাকেট করে অনেকেই পাইকারি কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে। আমরা যতটুকু জেনেছি, দেখুন এই যে একজন শ্রমিক কাজ করছে, কুমড়ো বড়িগুলো উঠাচ্ছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।